এইবার উপজেলা নির্বাচন নিয়ে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এমন যে একটা উপজেলায় দুইজন ক্যান্ডিডেট, একজন ক্যান্ডিডেট আগের বারও নির্বাচন করছে, আর একজন ক্যান্ডিডেট এইবার নতুন করে ক্যান্ডিডেট। সে আগেরবার ক্যান্ডিডেট ছিলেন না, শুধুমাত্র পুরাতন যে ক্যান্ডিডেট আগেরবার নির্বাচন করছে তার হয়ে সে ভোট চাইছে, তাকে ফুলের মতো পবিত্র বলছে, তাকে তার হয়ে প্রচারণা চালাইছে এবং তার হয়ে রাজনীতি করছে। এখন এই বছর সে নতুন করে ক্যান্ডিডেট এবং বাকি একজন, এই দুইজনই কিন্তু ওই উপজেলায় ক্যান্ডিডেট। এটা কিন্তু আমার এলাকায় না, কারণ আমার এই এলাকায় কিন্তু অনেকজন ক্যান্ডিডেট, একজন আর দুইজন না। তো বুঝতে পারতেছেন এটা কিন্তু আলাদা একটা উপজেলার কথা বলছি। তো সেখানে এই বছরে যে নতুন ক্যান্ডিডেট তার মাইকিনের যে প্রচারণাটা সেটা এমন ছিল যে এইবার যেইখানে সেইখানে ভোট দিব না ভাই। এখন সেইখান বলতে আমরা কি বুঝি, মানে যাতা অবস্থা, বাজে অবস্থা। এখন এই যেইখানে সেইখানে ভোট দিব না ভাই এটা যখন বলল তখন আমি জানলাম ওইখানে যে উনি এই বছর নতুন এবং বাকি যেজন সেইজন আগেরবারও নির্বাচন করছে এবং তখন এই নতুনজন ওনার হয়ে নির্বাচন করছে, ওনাকে ফুলের মতো পবিত্র বলছে। তাহলে উনি গতবার ফুলের মতো পবিত্র ছিল, এখন সে যাতা অবস্থা হয়ে গেল কেমনে? এটা একটা প্রশ্ন না? তো আমার সাদা মনে এইটাই প্রশ্ন যে আসলে এটা কি রাজনীতিরই একটা ধারা বা নির্বাচনেরই একটা ধারা যে যখন যার হয়ে কাজ করব তাকে ফুলের মতো পবিত্র বলবো, সে যদি খারাপও হয় আর সে যদি ভালোও হয়। এখন আগের জন যে খারাপ ছিল সেটাও বলতে পারতেছি না, আর এখন যে উনি ভালো সেটাও বলতে পারতেছি না। তো সব কিছু মিলে আমার সাদা মনে আসলে প্রশ্নটাই এইখানে যে আগেরবার ফুলের মতো পবিত্র বললা, এখন কেন নর্দমার কীট বানাই দিলা? মানে এরকম একটা বিষয় হয়ে গেল না যে একদম বাজে অবস্থা, যেখানে সেইখানে ভোট দেবো না, যেখানে সেইখানে বলতে আমরা যেটা বুঝি তাতে তো খুবই খারাপ অবস্থা। আর আমি ভালো এটা বুঝাইতে চাইতেছে যে আমি এবার ভালো, তাহলে তুমি এত ভালো আগেরবার তার জন্য ভোট চাইলা কেন? আবার যখন আগেরবার ভোট চাইলা তাহলে এখন আবার তাকে যেখানে সেখানে বললা কেন? আমার সাদা মনে আসলে এইটাই প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হয়তো আমি কখনো পাবো না, আপনাদের কাছে জানা থাকলে আমাকে একটু জানাবেন।